হ্যালো ভিউয়ার্স, আমি ফ্রিডম ম্যান শুভদিন চ্যানেল থেকে। আজকের বিষয় হলো কীভাবে আমরা ইউএসবি বুটেবল করতে পারি, এই বিষয়টি দেখব। তো চলুন দেখা যাক। আর ইউএসবি বুটেবল করার জন্য আমাদের যে প্রয়োজনীয় টুলসগুলো কী লাগবে লাগবে একটি নেভিক্রোফ সফটওয়্যার, আর হচ্ছে আমাদের আইএসও ফাইল, উইন্ডোজের যে ফাইলটি রয়েছে আইএসও ফাইলটি। তো আমরা এগুলো কোথায় পেতে পারি? নেভিক্রোফ এটি হচ্ছে যে এর মাধ্যমে, এই মিডিয়াটার মাধ্যমে আমরা এই উইন্ডোজটিকে আমাদের ফ্যান ড্রাইভে বুটেবল করব। তো এই জন্য আমরা নেভিক্রোফটা কোথায় পেতে পারি এবং আইএসও ফাইলটা কোথায় পেতে পারি? নাম্বার ওয়ান হচ্ছে, আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও চাইলে আইএসও ফাইল অথবা নেভিক্রোফ সফটওয়্যারটি নামিয়ে নিতে পারেন। আর 2 নাম্বার হলো, আপনারা নেট থেকেও এগুলো নামিয়ে নিতে পারেন। নেট থেকে কীভাবে নামাতে পারেন আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগলে গিয়ে নেভিক্রোফ লিখলেই নেভিক্রোফ উইন্ডো ফ্ল্যাশ, এবার আপনি যদি ফাইল হিপ্পো, এটা একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন সফটওয়্যার রয়েছে, আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা আপনি নেভিক্রোফ দিয়ে সার্চ দিলেও, নেভিক্রোফ উইন্ডো প্লাস দিয়ে চার্জ দিলেও অনেক হিউজ লিঙ্ক চলে আসবে। আপনি যে কোনো একটা লিঙ্ক থেকে নামিয়ে নিতে পারেন। যেমন আমি ফাইল হিপ্পোতে ঢুকছি, আপনারা এখান থেকেও ডাউনলোড করতে পারেন। এখান থেকে ডাউনলোড, ছোট একটি ফাইল 9 MBর, এরপর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। এই তো আমি সেভ দেওয়ার পরে আমার ডাউনলোড অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো আমি ডাউনলোড করছি না, আমি ক্যান্সেল করে দিয়েছি, কেননা আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। আর আইএসও ফাইলটি আপনারা কোথায় থেকে ডাউনলোড করতে পারেন? আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারেন আপনারা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে, অথবা আপনারা অন্য কোথাও থেকেও, এটি ডাউনলোড করে নিতে পারেন আইএসও ফাইলটি। তো অন্য কোথাও থেকে ডাউনলোড না করে আপনারা মাইক্রোসফট থেকে ডাউনলোড করতে পারেন। আমরা গুগলে গিয়ে লিখতে পারি উইন্ডোজ 10 ডাউনলোড ইন মাইক্রোসফট, এন্টার দিলে আমরা যে প্রথম লিঙ্কটি দেখতে পাচ্ছি, যে microsoft.com/সফটওয়্যার ডাউনলোড উইন্ডোজ 10। তো আমরা আইএসও ফাইল, আমরা এই লিঙ্কটিতে ক্লিক করতে পারি। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমরা চাইলে আপডেট করতে পারি, অথবা ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলার মিডিয়া। দ্যাট মিনস এখানে আমরা যে ডাউনলোড টুলসটি রয়েছে, এটা হচ্ছে আমার আইএসও ফাইলটি যে আমার ডাউনলোড হবে সেই টুলসটি। তো আমরা আমাদেরকে আগে আইএসও ফাইলটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড লিঙ্কটিতে ক্লিক করতে হবে। আর এটি খুব ছোট একটি ফাইল, আর এটি 17 MBর ফাইল। এই ফাইলটি ডাউনলোড করে আমরা এটার মাধ্যমে ইজিলি ডাউনলোড করতে পারি, অথবা আপনারা অন্যান্য ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন। তো সবচেয়ে বেটার হয়, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকেও সেটি নামিয়ে নিতে পারেন, যেটির মাধ্যমে আমি ইনস্টল করে থাকি। আমার নিজের পিসিও আমি এই আইএসও ফাইলটি দিয়ে ইনস্টল করে থাকি। তো চলুন, আমাদের তো আইএসও ফাইল এবং যে মিডিয়া যে মাধ্যমটি লাগবে বুট করার জন্য, দ্যাট মিনস নেভিক্রোফ, আমরা এটির মাধ্যমে বুট করে নিই। প্রথমে এটি জিপ করা, আমরা এটিকে আনজিপ করে নিচ্ছি। আনজিপ হয়ে গেছে। আমরা এটা ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পরে win2plus.exe যে ফাইলটি আছে, আমরা এটিকে ওপেন করব। আমাদের ফাইলটি অলরেডি ওপেন হয়ে গেছে, এই ধরনের একটা উইন্ডো আসছে। আর আমরা ফ্যান ড্রাইভটিকে আমরা পিসিতে লাগিয়ে নেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্যান ড্রাইভ 14 GB পুরোটাই খালি। তো আমরা এখন যাব, উইন্ডোতে যাব। এখানে যে ফার্স্ট স্টার্ট উইজার্ডটি রয়েছে, এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে এদের কন্ডিশনগুলো আমরা মানব, নেক্সট। তারপর হচ্ছে ফ্রি লাইসেন্স, আমরা ফ্রিটা ইউজ করব, পেইডটা না। আমরা ফ্রি লাইসেন্স যেটা, এটাতে নেক্সট দেব। এরপর আবার নেক্সট।
নেক্সট আমাদের সফটওয়্যারটি রেডি হয়েছে। এখন আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। তারপরে নেক্সট আমরা দেখতে পাচ্ছি বেসিক প্যারামিটারস নামে একটি উইন্ডো এসেছে। এখানে উইন্ডোজ ফাইল প্যাচ, এখানে আমরা আমাদের আমাদের যে আইএসও ফাইলটি যে লোকেশন রয়েছে সেই লোকেশনটিকে আমরা দেখিয়ে দিব, কিন্তু এখানে কি ধরনের ফাইলগুলো আমরা এখানে দেখিয়ে দিতে পারবো সেই জিনিসটা আমরা নিচে দেখতে পাচ্ছি। আমরা এই অবস্থায় যদি আমরা আমাদের আইএসও ফাইলটিকে, যেমন ডেস্কটপে রয়েছে, ডেস্কটপের সফটওয়্যারে সেখানে রয়েছে, এখানে এখন শো করছে না, কেননা আমাদের যে উইন্ডোজটি এটি হচ্ছে আইএসও ফাইল। আর আইএসও ফাইল যদি আমরা এখানে দেখিয়ে দিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এখানে ইউজার মাই যে আইএসও এই টিকমার্কটিতে আমাদের সিলেক্ট মেনুতে ক্লিক করতে হবে। এখন যদি আমরা সিলেক্টে গিয়ে আমাদের ফাইলটিকে দেখিয়ে দিই ডেস্কটপ, তাহলে আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারে আমাদের আইএসও ফাইলটি শো করছে। তো আমরা এই আইএসও ফাইলটিকে দেখিয়ে দেব। আর এখানে আমাদের ফ্যান ড্রাইভ অলরেডি পেয়ে গেছে। যদি না পায় তাহলে আমরা এখানে রিফ্রেশ করব, রিফ্রেশ করলে পেয়ে যাবে অটোভাবে। তো এরপর হচ্ছে নেক্সট ওয়ার্নিং, এটি ভয়ের কিছু নেই, এটি কোনো প্রবলেম না, এটা আমরা কন্টিনিউ দিয়ে দিব। আর এরপর হচ্ছে যে আমরা কন্ডিশনগুলো মানছি, লাইসেন্স যে টার্মসগুলো রয়েছে এগুলা, সো কন্টিনিউ। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্যান ড্রাইভটি ফরম্যাট হচ্ছে, অলরেডি 10% হয়েছে। আমাদের ফরম্যাটিং শেষ, এখন ফাইলগুলো কপি হচ্ছে ফ্যান ড্রাইভে।
আমরা 100% কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব অ্যান্ড দেন এক্সিট। এটাকে আমরা ক্যান্সেল করে দেব। ক্যান্সেল, নো জাস্ট ক্লোজ। আমরা দেখি যে আমাদের ফ্যান ড্রাইভটি বুট হলো কিনা। এটিতে অপারেটিং সিস্টেম আমরা সিডিতে ঢোকার পরে যেমন দেখি এমন পাই কিনা। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে আমাদের ফ্যান ড্রাইভটি যেটাকে আমরা অলরেডি আমাদের উইন্ডোজে রূপান্তরিত করেছি। এখন আমরা চাইলে আমাদের এই ফ্যান ড্রাইভটি দিয়ে আমাদের পিসিকে অপারেট করে নিতে পারি। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনি যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই শেয়ার করে অন্যদেরকে বেশি শেয়ার করে অন্যদেরকে জানার এবং উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন। আর লাইক, কমেন্টস, শেয়ার এগুলো তো অবশ্যই থাকছে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপ করার সাথে সাথেই আপনার মেইলে আপনাকে ঘন্টা বাজিয়ে নক করে। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।